দুনিয়ার মুহাব্বত মানুষের কবর জিন্দেগি ধ্বংস করে দেয়। দুনিয়ার মুহাব্বত মানুষের আখিরাত কঠিন করে দেয়। এই দুনিয়ার মুহাব্বত মানুষের অন্তর শক্ত করে দেয়। দুনিয়ার মুহাব্বত মানুষকে আর মানুষ থাকতে দেয় না। দুনিয়ার মুহাব্বত মানুষকে আর মানুষ থাকতে দেয় না, মানুষকে পরিবর্তন করে ফেলে। এই জন্যই দুনিয়ার মুহাব্বত কারো অন্তরের মধ্যে আনা যাবে না। মনে রাখতে হবে, আমার শেষ ঠিকানা জান্নাত। আমার যে কোনো ভাবে, যে কোনো অবস্থায়, যে কোনো মাধ্যমে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে। কারণ এই দুনিয়া চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দেগি। আজ না হয় কাল শেষ হয়ে যাবে। কার কখন মৃত্যুর ডাক চলে আসে কেউ বলতে পারে না। যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত কষ্ট পরিশ্রম করে মেহনত করে দুনিয়া উপার্জন করতেছো, দেশ ছেড়ে প্রবাসে গিয়েছে, বউ বাচ্চা ছেলে মেয়ে মা বাবাকে পরিবারকে সুখে রাখার জন্য, যখন দুনিয়া থেকে চলে যাইবা, যখন মৌতের ডাক চলে আসবে, তখন কেউ সঙ্গে যাবে না। এই জন্য হালাল পথে থাকতে হবে, হালাল উপার্জন করতে হবে। দুনিয়ার মুহাব্বত কখনো অন্তরে লালন করা যাবে না। হাদিসের মধ্যে আসছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। যার অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, আখিরাতের ভয় আছে, কবর জিন্দেগির ভয় আছে, জাহান্নামের ভয় আছে, সে কখনো অন্যায় কাজ করতে পারে না। যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, যার অন্তরে এক আল্লাহর ভয় আছে, সে কখনো গুনার মধ্যে লিপ্ত হতে পারে না। সে কখনো কাউকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। যার অন্তরে এক আল্লাহর ভয় আছে, মুহাব্বত আছে, সে কখনো দুনিয়ার লোভে পড়তে পারে না। সে কখনো মানুষকে ঠকাতে পারে না, মানুষের সঙ্গে দুই নম্বরই করতে পারে না। আহা, দুনিয়ার সুখের জন্য মানুষ দেশ ছেড়ে বিদেশে গিয়েছে, প্রবাসে গিয়েছে, সামান্য সুখের জন্য, শান্তির জন্য, যেখানে আমাদেরকে থাকতে হবে অনন্তকাল, যার শুরু আছে শেষ নাই। ওই দিনের ভয় আমাদের অন্তরে নাই। দুনিয়ার শান্তির জন্য এত কষ্ট পরিশ্রম মেহনত করতেছি, অথচ দুনিয়া আমাদের চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দেগি, যেখানে থাকতে হবে অনন্তকাল, লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর। আমরা ওই দিনের জন্য কি করতেছি, আমরা কি নিয়ে কবরে যাব, আমরা কিসের বিনিময়ে, কিসের মাধ্যমে আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারবো, সেই ধ্যান খেয়াল আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে শুধু আছে দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মুহাব্বত। আমাদের মধ্যে শুধু আছে আমরা কাকে ঠকাতে পারবো, কার সঙ্গে দুই নম্বরই করতে পারবো, তার জমিন আমরা ক্ষমতার জোরে আত্মসাৎ করতে পারবো। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি ক্ষমতার জোরে, ক্ষমতার দাপটে, শক্তির জোরে কারো কাছ থেকে অর্ধ হাত জমি দখল করে নেয়, ভোগ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আর বলবে, এবার যাও, এই জমি নিয়ে তুমি জাহান্নামে যাও। এই জন্য মনে রাখতে হবে, সর্ব অবস্থায় সুখে থাকলেও এক আল্লাহকে স্মরণ রাখতে হবে, দুঃখে থাকলেও এক আল্লাহকে স্মরণ রাখতে হবে। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দেগি। ক্ষণস্থায়ী জিন্দেগিতে কেউ কখনো কারোর সঙ্গে প্রতারণা করতে পারে না। ক্ষণস্থায়ী জিন্দেগিতে কেউ কখনো কারোর সঙ্গে দুই নম্বরই করতে পারে না, কাউকে ঠকাতে পারে না, কাউকে ঠকাতে পারে না।